সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজে যাচ্ছি। এখন মাত্র সকাল 7:30 বাজে, বাট বোঝা যাচ্ছে না কারণ দিনটা সুন্দর। তো হোপফুলি দিনটা ভালো যাবে, ব্রাইট অ্যান্ড সানি। কাজ শেষ করে বাসায় আসছি, এসে খাওয়া দাওয়া করলাম। অনেক বেশি টায়ার্ড ফিল করতেছি। তো এখন আমি কিছুক্ষণ ঘুমাবো, সত্যি সত্যি ঘুমাবো। এই জন্য টিভিটা বন্ধ করে দিচ্ছি। তো টিভি বন্ধ করে দিয়েছি কারণ সাউন্ডটা একদমই ভালো লাগতেছে না, অনেক বেশি টায়ার্ড। এখন আমি উপরে যাচ্ছি, যে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দরজা জানালা সব বন্ধ করে অন্ধকার রুমে ঘুমাবো। আর এই যে দেখেন ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। এই বছর স্প্রিংয়ে অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তো আমি একটু আগে টিভি বন্ধ করে উপরে চলে গেছিলাম ঘুমাবার জন্য। ভাবছিলাম যে দরজা জানালা বন্ধ করে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে একদম কোজি হয়ে ঘুমাবো অনেকক্ষণ, কারণ অনেক টায়ার্ড। আজকে জবে অনেক বিজি ছিলাম, কিন্তু সেটা আর হয় নাই। 10 মিনিট পরেই আমার ছেলে বলতেছে রুমের ভিতরে যে আমি হাংরি, আমাকে লাঞ্চের জন্য কিছু বানায় দাও। এখনও লাঞ্চ খায় নাই। এই যে দেখেন কয়টা বাজে, 3:38, এখনও সে লাঞ্চ করে নাই। তো আমাকে বলতেছে লাঞ্চ বানাও। কি বানাবো? তখন বলল এই যে দেখেন হটডগ, ডিম, সাথে চিজ আর ইংলিশ মাফিন, এগুলা দিয়ে মিলিয়ে সুন্দর করে একটা লাঞ্চ বানাই দিতে বলতেছে। তা আমি বললাম যে ঠিক আছে, আমাকে একটু সময় দাও। ঘুম ঘুম চোখে এখন আমি ছেলের জন্য লাঞ্চ বানাচ্ছি, বুঝছেন? তো ডিমটা এখন ফ্রাই করব চিজ দিয়ে, তারপরে এই হটডগ দুইটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিব, আর ইংলিশ মাফিন টোস্টারে গরম করব। ছেলের জন্য লাঞ্চ বানানো চলছে। ছেলে অবশ্য অনেক দিন পরে ইংলিশ মাফিন খাচ্ছে, এগ উইথ ইংলিশ মাফিন। তো আমি রেডি করে দিচ্ছি। অলমোস্ট 4টা বাজে, লাঞ্চ করতেছে এখন। কি আর বলবো, ছেলে মেয়ের সব কিছু বোঝা যায় না কখন কি যায়। এটা হয়ে গিয়েছে এই যে এগ উইথ ইংলিশ মাফিন। লাগলে আরেকটা বানাবো, আগে একটা খাক। 2টা বানাবো না, কারণ যদি না খায় তাহলে ওয়েস্ট হবে। সেজন্য প্রথমে একটা বানালাম, এটা খেয়ে যদি চায় আরেকটা বানাই দিব। আর এখানে হটডগ এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। রেডি। এই যে দেখেন বাইরের ওয়েদারটা ঠান্ডা, জানেন 2-3 দিন ওয়েদার অনেক ভালো ছিল, আজকে আবার ঠান্ডা পড়েছে। এই যে দেখেন আমি রোব পরে আছি। তো এখন আমি আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে এই যে দেখতেছেন গাড়ির বাম্পারটা, এই বাম্পারটা গতকালকে ক্র্যাকড হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে ক্র্যাকটা, ঠিক আছে? কীভাবে হলো সেটাই একটু বলি। গতকাল রাত্রে এই ধরেন 7টা-8টার দিকে আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে একটু বের হয়েছিল। তো আসার পথে মেন রাস্তার উপর পিছন দিক থেকে একটা গাড়ি হিট করছে, অনেক জোরে হিট করছে। হিট করাতে এই যে এই বাম্পারটা একটু ক্র্যাকড হয়ে গেছে। এই যে দেখা যাচ্ছে বিগ গ্যাপ, দেখছেন? এটা কিন্তু এরকম ছিল না। আমাদের এই গাড়িটা আমরা বেশি দিন হয় নাই কিনছি, ব্র্যান্ড নিউ। এই যে দেখেন। তো
তো এখন এটা ঠিক করার জন্য অনেক টাকার প্রয়োজন, মানে হাজার হাজার ডলার লাগবে। তবে এই দেশের সিস্টেম আছে যে সবার গাড়ির ইন্স্যুরেন্স করা থাকে। তো এখন যে হিট করছে তার ইন্স্যুরেন্স আমাদের এই গাড়িটা ফিক্স করতে হেল্প করবে, মানে 100% পে করবে। এই গাড়ির জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। আমাদেরকে একটা নতুন গাড়ি দিবে, যতদিন পর্যন্ত না এই গাড়িটা ফিক্স হবে ততদিন আমরা ওই গাড়িটা ইউজ করব। তো এই বাম্পারটা আর কি চেঞ্জ করতে হবে, এই হলো অবস্থা। তো যাই হোক, কিছুই করার নাই, যে আল্লাহ বাঁচাইছে, বড় কোনো দুর্ঘটনা ঘটে নাই। ওয়েদারটা এত ঠান্ডা, আপনাদেরকে কি বলবো, যদি ফিল করাতে পারতাম তাহলে বুঝতেন। আমার ছোট ছেলে এখন ওই যে একটা রুম, ওই রুমে বসে টিভি দেখতেছে আর ফ্রেন্ডদের সাথে কথা বলতেছে। সেই জন্য আমি আর ওইদিকে যাচ্ছি না, আমি অন্য একটা লিভিং রুমে বসে আছি। তো আমি এখন একটু অরেঞ্জ জুস খাবো, একদম পিওর অরেঞ্জ জুস, 100% পিওর, নো পাল্প, মানে ভিতরে দানা দানা নাই। অনেক রেস্ট করেছি, এখন থার্স্টি ফিল করতেছি। অনেক রিফ্রেশিং। তো আমি জুসটা খাই আগে, আর অনেক দিন পরে খাচ্ছি। আগে এই অরেঞ্জ জুসটা আমার বাসায় সব সময় ফ্রিজে থাকতো, ইদানিং কিনা হয় না। কিন্তু আমরা অনেক ধরনের জুস খাই, অরেঞ্জ জুসটা অনেক দিন মিসিং ছিল। আজকে আমি জবে অনেক বিজি ছিলাম, এত বেশি বিজি ছিলাম যে বাসায় এসে 2-3 ঘন্টা রেস্ট করেছি। এখন ফুল রেস্ট হয়ে গেছে, শরীরটা ভালো লাগতেছে। বাট বাসায় আজকে তেমন কোনো ভারী কাজ নেই, টুকটাক কাজ আছে, যেমন এই টেবিলটা এখন আমি গুছাবো। তো আমি টেবিল গুছাতে গুছাতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।